কুরআন কুরআন আমাদের কুরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম মাদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আমাদের কুরআনে। আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয় সম্পর্কে কুরআন শরীফ থেকে, কুরআন মাজিদ থেকে দিক নির্দেশনা নিয়ে থাকি এবং বিভিন্ন আয়াত, আল্লাহ তাআলার বাণী সম্পর্কে সেই বিষয়ে যা রয়েছে আমরা আলোচনা করি এবং এর তাফসিরে কি রয়েছে সেই বিষয়েও আমরা জানি। তাই মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই পর্বেও আমরা একটি বিষয় নিয়েছি এবং এই বিষয় সম্পর্কে আমরা এই পর্বে আলোচনা করব। আল্লাহ তাআলার কী বাণী রয়েছে এবং এর ব্যাখ্যাতে, এর তাফসিরে কি এসেছে সেই বিষয়ে জানব। কেননা আমরা সবাই জানি কালামুল্লাহ, কুরআন মাজিদ হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, আর এর দিক নির্দেশনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিক নির্দেশনা, যা আমাদেরকে কেবল ইহকালেই নয় বরং পরকালেও সফল কাম করবে। তাই আজও আমরা একটি বিষয় সম্পর্কে জানব এবং কোরআন শরীফে সেই বিষয় সম্পর্কে কী দিক নির্দেশনা রয়েছে এবং এর তাফসিরে কী রয়েছে সেই বিষয় সম্পর্কেও জানব। বিষয় জানার পূর্বে এবং আলোচনা শুরু করার পূর্বে আসুন দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। মুসনাদে আবি ইয়ালা কিতাবের মধ্যে রয়েছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আকসিরুস সালাতা আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া যাকাতুন লাকুম। সুবহানাল্লাহ। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমরা আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো। তোমাদের আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করা তোমাদের জন্য পবিত্রতা স্বরূপ। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বিভিন্নভাবে, বিভিন্ন ক্রমে শয়তানের কুমন্ত্রণায়, উদাসীনতায় বিভিন্ন ভুল করে বসি। তো সেই ভুলগুলো থেকে বাঁচার জন্য, নিজের অন্তরকে আলোকিত করার জন্য একটি উত্তম পন্থা হচ্ছে ও সহজ পন্থা হচ্ছে দুরূদ শরীফ। তাই আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা উচিত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আমাদের কুরআন অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের আলোচনার বিষয় হচ্ছে নেয়ামত বিনষ্ট হওয়ার কারণসমূহ ও আমাদের কুরআন। অর্থাৎ কুরআন শরীফে নেয়ামত বিনষ্ট হওয়ার কারণ কি কি রয়েছে, কি কি কারণে মানুষের হাত থেকে নেয়ামত হাতছাড়া হয়ে যায়, কি কি কারণে মানুষের কাছে নেয়ামত থাকে না, কি কি কারণে নেয়ামত চলে যায়। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি সব সময় সর্বদা। আমরা চাই যে আল্লাহ তাআলার নেয়ামত আমরা যেন লাভ করতে পারি, আমরা যেন আল্লাহ তাআলার নেয়ামত পাই। অনেকগুলো নেয়ামত রয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, নেয়ামত দান করেছেন। সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে সুস্থ বিবেক। হ্যাঁ, যেই বিবেকের মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহি তাআলা আল্লাহ এবং তার রসুলের উপর ঈমান রেখেছি এবং আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলাকে এক এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আখেরি নবী হিসেবে বিশ্বাস করেছি। তো এই সুস্থ মস্তিষ্কও আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। নিয়ামত কিভাবে বিলুপ্ত হয়ে যায়, নিয়ামত কিভাবে বিনষ্ট হয়ে যায়, সেগুলোর কারণ কি, কুরআন এই সম্পর্কে কি বলে, আসুন আমরা জানব। তো এই বিষয়টা জানার পূর্বে সর্বপ্রথম আমরা একটি আয়াত সম্পর্কে শুনব। তো এই আয়াতের প্রেক্ষাপট কি সেই সম্পর্কে জানব। আচ্ছা, আপনারা জানেন যে একজন নবী, সম্মানিত আল্লাহ তাআলার সম্মানিত নবী, যার উপাধি হচ্ছে খলিলুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার বন্ধু, আর তিনি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার ঘটনা সম্পর্কে হয়তো
আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে কিংবা বিভিন্ন বয়ানে শুনেছি বা কোথাও পড়েছি। তো হজরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন পুত্র ছিল, তারা উভয়েই নবী। একজন হচ্ছে হজরত ইসহাক আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন হজরত ইসমাইল আলাইহিস সালাম। হজরত ইসমাইল আলাইহিস সালাম আরব বিশ্বে বসবাস করেন। তো তার সন্তাদি অর্থাৎ পরবর্তী প্রজন্ম যারা ছিলেন তারা সবাই আরবেই ছিলেন এবং হজরত ইসহাক আলাইহিস সালাম শাম এবং ফিলিস্তিনে বসবাস করেন। তো তার পরবর্তী প্রজন্ম সন্ততিগণ সেখানেই বসবাস করেন। হজরত ইসহাক আলাইহিস সালামের সন্তানদের মধ্যে একজন সন্তান হচ্ছে হজরত ইয়াকুব আলাইহিস সালাম, আর বনি ইসরাইল যারা ছিল তারা হচ্ছে হজরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, অর্থাৎ হজরত ইয়াকুব আলাইহিস সালামের সন্ততি পরবর্তী প্রজন্ম যারা ছিল তারা ছিল বনি ইসরাইল। তো আল্লাহ তাআলা বনি ইসরাইলকে পূর্বের যুগে অনেক বেশি মর্যাদা দান করেছিলেন। তাদের মধ্য থেকে আউলিয়া ছিল, তাদের মধ্য থেকে সালিহিনরা ছিল, তাদের মধ্য থেকে আল্লাহ তাআলার দরবারে অনেক উচ্চ নৈকট্য লাভকারী আল্লাহ তাআলার দরবারে অনেকেই ছিল। তো আল্লাহ তাআলা তাদেরকে এই মর্যাদাগুলো দান করেছিলেন। তারা হজরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে হজরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, হজরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে এর মধ্যবর্তী সময়ে অনেক বছর, অনেক হাজার বছর কেটেছে। এই হাজার বছরের মধ্যে হজরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে হজরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই হাজার বছরের মধ্যে সবচেয়ে উত্তম যে জাতি ছিল সেটা ছিল বনি ইসরাইলের জাতি। এই হাজার বছরের সময়টিতে হজরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে হজরত ঈসা আলাইহিস সালামের মধ্যবর্তী যে সময়গুলো ছিল, এই সময়ের মধ্যে দুনিয়ার মধ্যে যতগুলো সম্প্রদায় বা জাতি ছিল তাদের মধ্যে সব থেকে বেশি যাদেরকে ফজিলত দেয়া হয়েছিল তারা ছিল বনি ইসরাইল। হ্যাঁ, অবশ্যই বনি ইসরাইল থেকেও কিছু ব্যক্তি যা হজরত ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের মধ্যে ছিল তারাও বনি ইসরাইল থেকে বেশি ফজিলতপূর্ণ ছিল, আর তারা ছিল যারা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ ছিলেন। তারা এমন ব্যক্তি ছিলেন হজরত ইসমাইল আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্যে যারা বনি ইসরাইল থেকেও উত্তম ছিল, কিন্তু সামগ্রিক এবং জাতিগত রূপে বনি ইসরাইল হজরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে এবং হজরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবচেয়ে উত্তম জাতি হিসেবে গণ্য হয়েছে আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলা তাদেরকে এই মর্যাদা দান করেছিলেন। প্রায় 4000 নবীগণ আলাইহিমুস সালাম তাদের জন্য মহান আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছিলেন বনি ইসরাইলের জন্য। তারপর 4টি বড় বড় আসমানি কিতাব যেগুলো ছিল, যেগুলোর ব্যাপারে আমরা জানি, তাওরাত, ইনজিল, জাবুর যে কিতাবগুলো রয়েছে, এই 4টি কিতাবের মধ্যে প্রধান যে 4টি গ্রন্থ আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় বড়, তার মধ্য থেকে একটি তো কুরআন মাজিদ, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এর পূর্বে যে 3টি গ্রন্থ ছিল যার ব্যাপারে আমরা ধর্মশিক্ষা বইয়েও পড়েছি, বিভিন্নভাবে শুনেছিও, তাওরাত, জাবুর এবং ইনজিল, এই 3টি তাদের গোত্রের মধ্যে যেই তাদের সম্প্রদায়ের মধ্যে যে আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে পাঠানো হয়েছে তাদেরকে এই 3টি কিতাব দেয়া হয়েছিল। তো এই আসমানি কিতাবের যে ধনভাণ্ডার ছিল সেটাও তাদের কাছে ছিল। তারপর আসমানি দিনের যে জ্ঞানটা ছিল সেই সময় তাদের কাছেই ছিল। তারপর তাদেরকে সেই সময়ের যতগুলো জাতি ছিল তাদের সর্দার বানানো হয়েছিল। তারপর তাদের মধ্যে অনেক বড় বড় ন্যায়পরায়ণ বাদশারাও ছিল, ওলামারাও ছিল, এবং আল্লাহ তাআলা তাদেরকে অনেক অনেক নিয়ামত দ্বারা ধন্য করেছিলেন। তো এভাবেই তাদেরকে জাতিগতভাবে হজরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে হজরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই হাজারো বছরের মধ্যে তাদেরকে অনেক ফজিলত দান করা হয়েছিল। তো আল্লাহ তাআলা তাদেরকে অনেক ফজিলত দান করেছিলেন।
কিন্তু পরবর্তী সময়ে তাদের পতন ঘটতে শুরু হলো। একটি প্রশ্ন জাগে যে এমন ফজিলতপূর্ণ, এমন মর্যাদাপূর্ণ জাতি যারা ছিল, তাদের থেকে এই নেয়ামতগুলো কিভাবে হাতছাড়া হয়ে গেল, কিভাবে এই নেয়ামতগুলো তাদের থেকে দূরে সরে গেল, এই প্রশ্নটা কিন্তু জাগে যে তারা কিভাবে অপদস্থ হলো, লাঞ্ছিত হলো, যাদের লাঞ্ছনা ও অপমানের, অপদস্থতার কথা কুরআনে পাকের মধ্যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। এই পরিস্থিতি তারা কিভাবে পড়লো, কিভাবে তাদের থেকে এই নেয়ামতগুলো ছুটে গেল। তো এটা যদি আমরা জানতে পারি, আর সেই বিষয়গুলো থেকে যা তাদের মধ্যে ছিল, যা তাদের পতনের কারণ, যা তাদের নেয়ামত বিনষ্ট হওয়ার কারণ, সেই বিষয়গুলো সম্পর্কে যদি আমরা জানি আর সেটা থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা চাইলে আল্লাহ তাআলার নেয়ামত আমরা লাভও করতে পারবো আর রক্ষাও করতে পারবো। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলা বনী ইসরাইলকে সম্বোধন করে ইরশাদ করছেন, হে ইয়াকুবের বংশধর, স্মরণ করো আমার সেই অনুগ্রহকে যা আমি তোমাদের উপর করেছি, আর এ কথাও যে আমি এ সমগ্র যুগের উপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াতের মাধ্যমে মহান আল্লাহ তাআলা যে তাদের উপর যে দানগুলো করেছেন, তাদেরকে যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তাদেরকে যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই এত হাজার বছরের সময়কালে তাদেরকে যে মর্যাদা দান করেছিলেন, এত নবী আলাইহিমুস সালাম তাদের মধ্যে প্রেরণ করেছিলেন, আর আসমানি কিতাব তাদের জন্য আল্লাহ তাআলার বাণী নাজিল করেছিলেন, এবং তাদের মধ্যে ওলামা, সোলাহা, ন্যায়পরায়ণ বাদশাহ তাদের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছিলেন। তো এই যে এতগুলো নেয়ামত দান করেছিলেন, মহান আল্লাহ তাআলা বলছেন যে সেই নেয়ামতগুলোকে তোমরা স্মরণ করো। মহান আল্লাহ তাআলা সেই নেয়ামতগুলোকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আচ্ছা, যেভাবে বলছিলাম যে বনী ইসরাইল যে ছিল, তারা হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর ছিল, অর্থাৎ পরবর্তী প্রজন্ম ছিল। প্রথম পারার প্রায় 3 অংশে বনী ইসরাইলকে ইমানের দাওয়াত দেওয়া হয়েছে। কুরআনে কারীমের প্রথম পারার প্রায় 3টি অংশে বনী ইসরাইলকে ইমানের দাওয়াত দেওয়া হয়েছে। সূরা বাকারার আয়াত নাম্বার 40 থেকে শুরু করে বনী ইসরাইলের ব্যাপারে বিভিন্ন কিছু বলা হয়েছে, যার মধ্য থেকে যে আয়াতটি আমি তেলাওয়াত করলাম সেটি হচ্ছে সূরা বাকারার 47 নং আয়াত। এটার মধ্যেও বনী ইসরাইলকে ইমানের ব্যাপারে মহান আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন। এই আয়াতগুলোর মধ্যে প্রথমের 6 আয়াতে বনী ইসরাইলকে ভয় দেখানো হয়েছে, আখিরাতের ভয় দেখানো হয়েছে, রোজে কিয়ামতের মধ্যে যে তারা কিয়ামত দিবসে তারা যে তাদেরকে জবাব দিতে হবে, তাদেরকে জবাব দিতে হবে যা তারা করছে অপকর্ম, তো সেই বিষয়েও তাদেরকে অনুধাবন করানো হয়েছে। আয়াত নাম্বার 47-এর মধ্যেও তাদেরকে ইমানের জন্য উৎসাহিত করা হচ্ছে, যেভাবে মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া বনী ইসরাঈলা, হে ইয়াকুবের সন্তানেরা, তোমরা আমার সেই নিয়ামতকে স্মরণ করো যা আমি তোমাদেরকে দান করেছি, তোমাদের উপর দান করেছি। যেই নিয়ামতগুলোর ব্যাপারে আমি ইতিপূর্বে এই আয়াত পাঠ করার পূর্বে আপনাদের সামনে উপস্থাপন করেছি, কেমন নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দান করেছিলেন। ইয়া বনী ইসরাঈল আযকুরু নিয়ামতি, মহান আল্লাহ তাআলা বলেছেন, হে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা, আমার নিয়ামতকে স্মরণ করো। তো তাফসিরের মধ্যে এসেছে যে এখানে স্মরণ করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে উশকুরু, অর্থাৎ হে বনী ইসরাইল, হে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা, আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো। নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করার পদ্ধতি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে তার দাসত্ব গ্রহণ করা। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, বনী ইসরাইলের যারা ছিল, তারা তখনও আহলে কিতাব যারা ছিল, তাদেরকে মহান আল্লাহ তাআলা তাদের প্রতি মহান আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো ছিল সেগুলোর ব্যাপারে স্মরণ করিয়ে দিচ্ছিলেন,
এবং বলছিলেন তারা যেন মহান আল্লাহ তাআলার প্রেরিত রসুল নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেন তারা ঈমান নিয়ে আসে, এভাবে যেন তারা সেই নেয়ামতগুলোর শুকরিয়া জ্ঞাপন করে। কিন্তু তারা সবাই শুকরিয়া জ্ঞাপন করার সৌভাগ্য লাভ করতে পারেনি। তারা সবাই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের দরবারে শুকরিয়া জ্ঞাপন করার এবং ঈমান আনার সকলেই পারেনি। আচ্ছা, তাদের কাছ থেকে যে নেয়ামতটা চলে গেল, এটার কারণ কি ছিল? যে তারা এত মর্যাদার অধিকারী হওয়া সত্ত্বেও এই সব নেয়ামত তৎক্ষণাৎ তাদের থেকে চলে যায় সেই সময়কালে। এটার কারণ হচ্ছে, প্রথম কারণ যেটা বলা হয় যে এরা নবীদের বেয়াদবি করত। নবী আলাইহিমুসসালাম যারা ছিল তাদের গুস্তাখি করত, বেয়াদবি করত। অবশ্যই তাদের মধ্যে সবাই এমন ছিল না, তাদের মধ্যে অনেক নেককার ব্যক্তিরাও ছিল, ন্যায়পরায়ণ ব্যক্তিরাও ছিল, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ লোক এমন ছিল যারা মন্দ স্বভাবের ছিল এবং নবীগণের বেয়াদবি করত। এটি একটি কারণ ছিল যে তাদের প্রতি অপদস্থতা এবং লাঞ্ছনা অবতীর্ণ হয়। যেভাবে মহান আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, এবং তাদের উপর অবধারিত করে দেওয়া হয়েছে লাঞ্ছনা এবং দারিদ্রতা, এবং তারা আল্লাহর ক্রোধের দিকে ধাবিত হলো। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যে তাদের উপর লাঞ্ছনা এবং দারিদ্রতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে এবং তারা আল্লাহ তাআলার ক্রোধের দিকে ধাবিত হয়েছে, আল্লাহ তাআলাকে তারা অসন্তুষ্ট করেছে। এটা কিভাবে করেছে তারা? তো মহান আল্লাহ কোরআনে পাকের সেই আয়াতেই বলছেন, যা সূরা বাকারার 61 নম্বর আয়াত, মহান আল্লাহ তাআলা এই পারের মধ্যেই বলছেন, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। মহান আল্লাহ তাআলা বলছেন, এটা পরিণতি ছিল এই কথারই যে তারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করছে এবং নবীগণকে অন্যায়ভাবে শহীদ করত। তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত এবং নবীগণকে অন্যায়ভাবে শহীদ করত। মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তাদের কি অবস্থা ছিল যে তারা আল্লাহ তাআলার নিদর্শনসমূহ, আয়াতসমূহকে তো অস্বীকার করতই, এর সাথে সাথে নবীগণকেও হত্যা করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, একদিনেই বনি ইসরাইল 300 নবীগণ আলাইহিমুসসালামকে শহীদ করেছে। এটি আরেকটি বর্ণনার অংশ। তারা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে শহীদ করেছে, তারা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে শহীদ করেছে, তারা হযরত ঈসা আলাইহিস সালামেরও প্রাণের শত্রু ছিল। আর এছাড়াও এমন অনেক আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম রয়েছেন যাদেরকে তারা বিভিন্নভাবে কষ্ট দিত। আল্লাহ পাকের নবী হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। হযরত মুসা আলাইহিস সালাম সেই বনি ইসরাইলের সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায়, আমাকে কেন কষ্ট দিচ্ছ অথচ তোমরা জানো যে আমি তোমাদের প্রতি আল্লাহরই রসুল? তোমরা এটা জানা সত্ত্বেও আমাকে কষ্ট কেন দিচ্ছ? তারা কেমন গুস্তাখ ছিল, বেয়াদব ছিল, তারা কেমন খারাপ লোক ছিল যে জানতো যে নি আল্লাহর নবী, তারপরও তারা বিভিন্নভাবে তার ক্ষতি করত, তাকে কষ্ট দিত। মহান আল্লাহ তাআলা তাদের এই অবস্থা আর প্রতিদান এভাবে দিয়েছেন, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম। অতঃপর যখন তারা বক্র হলো, আল্লাহ তাদের অন্তরকে বক্র করে দিলেন। অতঃপর যখন তারা বক্র হলো, মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো তাদের এই যখন তারা এই বক্রতা করতে শুরু করলো, আল্লাহ তাআলাও তাদেরকে বক্র করে দিলেন। তাদের এই অবস্থা ছিল। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা,
নিয়ামত বিনষ্ট হওয়ার আরেকটি কারণ হচ্ছে হিংসা। যেমন বনি ইসরাইলের অবস্থা থেকে আমরা জানতে পারি যে বনি ইসরাইলরা এক খোদাতে বিশ্বাস করত এবং তখন যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের আগমন ঘটেনি বা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম যখনও নবুয়তের ঘোষণা দেননি, তখনও তারা নবীর অপেক্ষায় ছিল, যে তারা জানতো যে একজন নবী আসবেন। তাওরাত কিতাবের মধ্যে বর্ণনা তারা পড়েছে যে সেই নবীর গুণগুলো কেমন হবে। তারা সেই নবীর অপেক্ষায় ছিল। তারা ভাবতো যে তাদের বংশ থেকে সেই নবী আসবেন। কিন্তু যখন কুরাইশদের বংশ থেকে সেই নবী আসলেন, তাদের বংশ থেকে আসলেন না, তখন তারা হিংসা করতে লাগলো। আর তাদের হিংসার পরিণাম এত বেশি বেড়ে গেল যে তারা ততক্ষণ পর্যন্ত যদিও বা এক আল্লাহতে একত্ববাদে বিশ্বাসী ছিল, কুফর ইত্যাদির দিকে ছিল না, কিন্তু পরবর্তীতে তারা কুফরের দিকে যেতে লাগলো। যেগুলো তাওরাতের যেগুলো আয়াতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের শান ছিল, মর্যাদা ছিল, সেগুলোকে তারা বিকৃত করতে লাগলো। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তারা কুফরের দিকে ধাবিত হতে লাগলো, শিরক করতে লাগলো। এটা কি কারণে? শুধুমাত্র হিংসার কারণে। ঘটনাটা কিছুটা এরকম, তারা মক্কার বিধর্মীদের কাছে, অমুসলিমদের কাছে আসলো, অমুসলিম কুরাইশদের কাছে আসলো এবং বলল, তাদের মধ্যে 70 জন, কাব বিন আশরাফ যে বনি ইসরাইলের বড় প্রভাবশালী ব্যক্তিত্ব ছিল, সে 70 জনের সাথে কুরাইশ অমুসলিমদের কাছে আসলো এবং এসে তাদেরকে বলল যে তোমরা যুদ্ধ করো, আমরা তোমাদেরকে সাহায্য করব, হেল্প করব। তো কুরাইশরা বলতে লাগলো, কুরাইশ অমুসলিমরা, যে তোমাদের উপরে আমরা কিভাবে বিশ্বাস করে নিব? যেভাবে ইসলামের মধ্যে মুসলমানদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে একত্ববাদে বিশ্বাসী, এক আল্লাহতে বিশ্বাস করেন, সেভাবে তোমরাও বিশ্বাস করো। তো পরবর্তীতে এটা হতে পারে যে তোমরা আমাদেরকে যুদ্ধে লাগিয়ে দিয়ে তোমরা সাইড হয়ে যাবে, এক পার্শ্বে চলে যাবে, এখান থেকে চলে যাবে। তো আমরা তোমাদের উপরে কীভাবে বিশ্বাস করব? তো তারা বলতে লাগলো, আমরা এরকম কি করলে তোমরা বিশ্বাস করবে? তো তারা বললো, তোমরা যদি তোমাদের একত্ববাদের বিশ্বাসকে পরিত্যাগ করো এবং আমরা যাকে খোদা মানি, সেই মূর্তি বা সেই মূর্তি বা সেই আবিষ্কৃত কিছু জিনিসপত্র, যেগুলোকে খোদা মানি, ওগুলোকে খোদা মানো, তো তাহলে আমরা বিশ্বাস করতে পারবো তোমাদের উপর। তো তারা সাথে সাথে সেই অসত্য মূর্তি খোদাকে সিজদা করে দিল তারা। তো মহান আল্লাহ তাআলা কুরআনে পাকে ইরশাদ করলেন, আপনি কি তাদেরকে দেখেননি যারা কিতাবের একটা অংশ লাভ করেছে, তারা ঈমান এনেছে বুত ও শয়তানের উপর। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে করে তারা হিংসার জেরে আল্লাহ তাআলার একত্ববাদকে, তাওহীদকে অস্বীকার করে দিল, শুধুমাত্র হিংসার কারণে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে করে আল্লাহ তাআলার অবাধ্যতাও কিন্তু নেয়ামত বিনষ্ট হওয়ার একটি কারণ। এই ব্যাপারেও অনেকগুলো বর্ণনা রয়েছে। আজ সময়ের সংক্ষিপ্ত হওয়ার কারণে এই আলোচনা করা সম্ভব হচ্ছে না, কিন্তু আল্লাহ তাআলা কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন নেয়ামত বিনষ্ট হওয়ার যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো থেকে আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে বিরত রাখেন, এবং আল্লাহ তাআলা নেয়ামত অর্জনের কারণগুলো আমাদেরকে দান করেন, সেই আমলগুলো যেন আমরা করতে পারি। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যা শুনলাম এর উপর আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সম্মান মর্যাদা আমাদের কথা বার্তায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেয়ার ক্ষেত্রে বজায় রাখার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আগামী পর্বেও কুরআন শরীফ থেকে একটি খুব চমৎকার বিষয়, যে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য কিভাবে চাইব, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কুরআন কুরআন আমাদের কুরআন।